নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি রসগোল্লা। বাড়িতে খুব সহজে কিভাবে রসগোল্লা তৈরি করতে হয় সেটাই আজকের আপনাদের করে দেখাবো। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। রসগোল্লা তৈরি করার জন্য আমরা এখানে 1 লিটার দুধ ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে নাড়াচাড়া করে নেব 2 মিনিট। 2 মিনিট যতটা পরিমাণ ঠান্ডা হয় ঠিক সেই পর্যায়ে চলে এলে আমরা এখানে ছানা কাটানোর জন্য ভিনিগার আর জলের মিশ্রণটা দেবো। তাই জন্য একটা বাটির মধ্যে আমরা প্রথমে নিচ্ছি ভিনিগার। যতটা পরিমাণ ভিনিগার নিলাম ততটা পরিমাণ আমরা জল দিলাম। এই মিশ্রণটা এবার আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম। সমস্তটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না ছানাটা কেটে যায়। দেখুন আমাদের ছানাটা কত সুন্দরভাবে কেটে গেছে। এবার আমরা সেটা ছেঁকে নিচ্ছি। একটা বাটির মধ্যে প্রথমে আমরা রাখলাম ছাঁকনি, তারপরে দিলাম সুতির কাপড়, তার মধ্যে আমরা ছানাটা এক এক করে দিয়ে দিচ্ছি। এই রকমভাবে ছানাটা আমরা ছেঁকে নেব। এইরকম প্রেস করে 4 থেকে 5 মিনিটের মধ্যে যতটা জল রিলিজ হয় ততটা পরিমাণ জল রিলিজ করে আমরা ছানাটা এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আমাদের ছানাটা কতটা সুন্দর সফট হয়েছে। এবার আমরা ছানাটা হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব 4 থেকে 5 মিনিট ধরে। 4 থেকে 5 মিনিট আমাদের ছানাটা খুব ভালো করে ম্যাশ করা কমপ্লিট হয়ে গেলে ছানাটা আমরা রেস্টে রেখে দেবো। ছানাটা রেস্টে রেখে দিয়ে চিনির রস তৈরি করে নেবো। তাই জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি আমরা 1 লিটার জল আর দিচ্ছি 400 গ্রাম চিনি। চিনির রস তৈরি করতে দেবার পর ছানার মধ্যে আমরা দিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা, তারপরে দিচ্ছি বেকিং পাউডার, এবার দিচ্ছি অ্যারারুট, তারপরে দিচ্ছি সুজি। এবার আমরা বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে অল্প একটু জল দিয়ে গুলে নিচ্ছি। তারপরে সমস্ত উপকরণ ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ছানাটা ভালো করে মাখিয়ে নেবার পর আমরা এখানে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। ঘি দিয়ে 1 মিনিট একটু ভালো করে মাখিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে আমাদের রসগোল্লা তৈরি করার জন্য ছানার ডো। আমাদের রসগোল্লা তৈরি করার জন্য ডো কমপ্লিট। আমরা এবার ছোট ছোট আকার করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা ঠিক এই রকমভাবে কেটে নেবেন। তারপরে এক একটা করে গোল শেপ দিয়ে নেবেন। আমি যেভাবে করে নিচ্ছি প্রসেসটা লক্ষ্য করুন।
আমাদের রসগোল্লা শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চিনির রসের মধ্যে দিচ্ছি 2 চামচ দুধ। দুধ দিলে চিনির রসের মধ্যে যে ময়লাটা থাকে সেটা ঠিক এই রকমভাবে ক্লিয়ার হয়ে যায়। তারপরে একটা ছাঁকনির সাহায্যে আমরা সেটা তুলে ফেলছি। চিনির রস পরিষ্কার কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এক এক করে ছানার ডোগুলো দিয়ে দিচ্ছি। সব ছানার ডোগুলো দেওয়া কমপ্লিট করে আমরা দিচ্ছি 2 চামচ ময়দা গোলা জল। তারপরে 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ময়দা গোলা জলটা দিলে চিনির রসটা ফুটে ওঠে একটা গ্যাঁজা তৈরি করে, যা রসগোল্লাগুলোকে উপর থেকে কভার করে নেয়। এতে রসগোল্লাগুলো সিদ্ধ হতে সুবিধা হয়। আমাদের রসগোল্লাগুলো প্রায় 10 মিনিট ফুটেছে। কতটা বড় বড় হয়েছে দেখুন, অলমোস্ট 50% সিদ্ধ হয়ে গেছে। আমাদের চিনির রসটা অনেকটা কমে গেছে, তাই জন্য অল্প পরিমাণ জল দিলাম, আবার ফুটতে দেবো। এখানে আরও 10 মিনিট ফুটতে দিলাম। 10 মিনিট পরে দেখুন আমাদের রসগোল্লাগুলো অলমোস্ট কমপ্লিট। রসগোল্লাগুলো তুলে নেওয়ার জন্য একটা পাতলা চিনির রসের প্রয়োজন হয়, তাই জন্য একটা বোলের মধ্যে নিলাম নর্মাল জল। তারপরে এই রসটা তুলে আমরা ওই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে রসগোল্লাগুলো একে একে তুলে নিয়ে এই বাটির মধ্যে আমরা রেখে দেবো। আমাদের রসগোল্লা তৈরি করা কমপ্লিট। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। বাড়িতে খুব সহজে এইভাবে আপনারাও রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন আমাদের রসগোল্লা কতটা সফট হয়েছে। এই রকম রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন।